আমাদের দেশের যে প্রধানমন্ত্রী যে তারেক রহমান, আমি তার কাছে এই সন্ত্রাস মুক্ত বিচার নেই, তারেক রহমানের কাছে আমি বিচার নেই। হাফেজ রাফিউল ইসলাম কি দুষ করেছে? প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি হাজী তাজুল ইসলাম, পিতা মৃত বাসুদ্দিন মৌলানা মাতা মেহেরুন্নেসা, সিংহাসুর। আমি আমার মেয়েদের নামে 22 জায়গা ক্রয় করি, বাকি জায়গা আমার নামে, আমার ছেলের নামে আছে। সেই জায়গার ভিতরে আমার ওই মেয়েদের নামের জায়গা মসজিদের উল্টা পাশে, সেখানে আমি এই ভবনের কাজ নির্মাণের শুরু করি। ভবনের কাজ শুরু করছি 2-2.5 মাস আগে। একটা ভবন ছোট করছি আর কি, ওটা সাত কমপ্লিট করা হয়ে গেছে। বাকি ছোট আর একটা মসজিদ ইমাম সাহেব থাকার জন্য, মসজিদ লঙ্ঘন জমিত মসজিদ ইমাম সাহেব থাকার জন্য নির্মাণ করতেছিলাম ভবন। এই সময় আমাকে শুক্রবার দিন 11:30টার দিকে আনুমানিক ফোন করে, আমি ঘাটাচর ওই সময়, বলে যে কাজে বাধা দিতে আসছে। তখন আমি ওইখান থেকে রওনা হই। রওনা হওয়ার পরে আমি মসজিদে প্রবেশ করি। এখানে আর কাউকে না দেখি মসজিদ ঢুকে গেছি। মসজিদে জুমার নামাজ আদায় করি। জুমার নামাজ আদায় করার পরে সুন্নত করার আগেই আমাদেরকে অতর্কিতভাবে হামলা করার জন্য আসছে প্যানেল চেয়ারম্যান আউয়ালের সঙ্গে, আউয়ালের গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ। এরা আইসা আমাকে এই জাহাঙ্গীর গং, আউয়াল গং, এরা সকলের নাম আমার ইয়ে নেই। এরপরে কিছু কিছু নাম আছে, আউয়াল সিদ্ধারের ছেলে হৃদয়, এরপরে রমি ড্রাইভারের ছেলে হৃদয়, এরপরে হলো তিতাস, এরপরে অনেকগুলি নাম আমার লিখিতভাবে আছে, আপনারা সব পাইবেন। আর এবং অজ্ঞাতনামা আছে 10-12 জন। এটা 20 তারিখে আমি একটা অভিযোগ দায়ের করে পরবর্তীতে সেটা মামলা করছি। আমি 2 দিন পরে মামলা এন্ট্রি হয়েছে। এরা হয়েছে আমার কাছে সমস্ত ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তারা স্বৈরাচার শাসনের সময় শাহিনের সাথে তারা একত্রিতভাবে এরকম মানুষের জোর জবর, সন্ত্রাসী, চাঁদাবাজি এবং জায়গা জবরদখল করে এই তাদের এই পেশাই ছিল এটা। সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আমি আপনাদের কাছে সেটা দিতে পারবো। এখন আমাকে তারা এই মসজিদের ভিতরে অতর্কিতভাবে যে হামলা করলো, আমি এবং আমার পরিজনের উপর, আমার ছেলে, সে বয়স 15+16 কাছাকাছি, উনি মসজিদের ক্ষতি হিসেবে ইমামতি করছে। মসজিদের ভিতরে ঢুকে এই মেম্বারের সামনে ওনাকে কিরি ঘুষি অতর্কিতভাবে এলোপিত লাথি ঘুষি মারছে, এবং আমার ড্রাইভারকে অতর্কিতভাবে কিলি ঘুষি 10 জনে 5 জনে মিললে মারছে। আমাকে চাপাটি দিয়ে এখানে একটা কূপ দিছে, এবং আমার এই গলার মধ্যে ছুরি দেওয়া পুষ দিছে। এটা এখানে কয়েকটা সিঁড়ি লাগছে, এখানেও আছে। যেটা প্রোটেস্ট আমার কাছে সবকিছু আছে, আপনাদেরকে আমি প্রোটেস্ট দিব। আমি আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী যে তারেক রহমান, আমি তার কাছে এই সন্ত্রাস মুক্ত বিচার নেই, তারেক রহমানের কাছে আমি বিচার নেই। হাফেজ রাফিউল ইসলাম কি দুষ করেছে? আমাকে অতর্কিত ভাবে মারপিট করছে এবং চাপাটিতে কূপ দিছে এবং গলার মধ্যে পুষ দিছে। এটার জন্য আমি মামলা এন্ট্রি করছি। আপনাদের সহযোগিতা চাই। আপনারা সাংবাদিক ভাইয়েরা পারেন না এরকম কিছু নাই, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার আপনাদের কাছে আমি বিচার চাই। আপনারা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেন। এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের আমানুল্লাহ আমান ভাই আছে, উনিও যথেষ্ট ভূমিকা নিছে। উনি আমাকে বলছে আপনি মামলায় করেন, আমি আসছি। উনিও যথেষ্ট ভূমিকা নিছে। ওনার কাছে আপনারা এই সংবাদ পৌঁছাইবেন, সারা দেশের 360 জন মন্ত্রীদের কাছে এই সংবাদ পৌঁছাইবেন, এবং জনাব তারেক রহমানের হস্তক্ষেপ আমি কামনা করছি। এই ব্যবস্থা করবেন আপনারা, এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম।